আলোচিত র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিন কোথায়? এবার ফেঁসে যাচ্ছেন পুলিশের সেই আলোচিত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, যিনি গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী হটস্পটে ছাত্র জনতার বিরুদ্ধে পরিচালিত ক্র্যাকডাউনের নেতৃত্ব দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যাকে নিয়ে ট্রল হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলন ক্লিয়ার করতে 10 মিনিট লাগবে। একটি হত্যা মামলায় ফরিদ উদ্দিনকে গণহত্যার পাহারাদার বলেও উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ফরিদ উদ্দিন পলাতক রয়েছেন, তবে তাকে ধরতে গোয়েন্দাদের একটি টিম কাজ করছে। বহুল আলোচিত র্যাব কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে এপিবিএন-এর পার্বত্য চট্টগ্রামে কর্মরত। তিনি পুলিশে এএসপি হিসেবে নিয়োগ পান 2005 সালে। পতিত স্বৈরাচারী সরকারের আমলে বিসিএস 24তম ব্যাচের এই কর্মকর্তা একাধিক প্রাইজ পোস্টিংয়ে কর্মরত ছিলেন। র্যাব 10-এর অধিনায়ক হিসেবে 2022 সাল থেকে দায়িত্ব পালন করেন। এর আগে 2019 সাল থেকে টানা 3 বছর ছিলেন সিলেটের পুলিশ সুপার। আগের 3 বছর ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার। ওয়ারীতে ডিসি হিসাবে যোগদানের আগে ছিলেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার। ডিএমপিতে পদায়নের আগে ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত এসপি। জুলাই-আগস্ট বিপ্লবের সময় যাত্রাবাড়ী এলাকায় দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে বদলি করা হয় এপিবিএন পার্বত্য চট্টগ্রাম এলাকায়। ইতোমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন দমনে তার ভূমিকা ছিল খুবই অপেশাদার ও গুরুত্বপূর্ণ। 2024 সালের নির্বাচনের পর স্বৈরাচারের এই দোসর পান বাংলাদেশ পুলিশ পদক। ফ্যাসিস্ট সরকারের পক্ষে তার অবদান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খিলগাঁও, রামপুরা এবং যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে 4টি হত্যা মামলা করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার গভীর ঘনিষ্ঠতার বিষয়টি পুলিশের সবাই জানতেন। সিলেটে থাকা অবস্থায় চোরা কারবারিদের সঙ্গেও গড়ে তুলেছেন বিশেষ সখ্য। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা জানান, বহুবিধ গুরুতর অপরাধের কারণে তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে। যাত্রাবাড়ীতে রিয়াজ মুর্শিদ অপু নামের এক যুবককে হত্যার অভিযোগে সম্প্রতি মামলা করেছেন যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালীর জনৈকা রুমা বেগম। ভিকটিম অপু তার ভাগিনা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় ফরিদ উদ্দিন ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 285 জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে ফরিদ উদ্দিন সহ 45 জনের বিষয়ে বলা হয়েছে। ঘটনাস্থলের চারদিক পাহারায় ছিলেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা যেন ভিকটিমকে রক্ষা করতে এগিয়ে না আসতে পারে সেজন্য এলোপাতাড়ি গুলি করতে থাকেন এবং অস্ত্র উঁচু করে ভীতি প্রদর্শন করেন। এদিকে অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিনকে এপিবিএন-এ পদায়নের পর ছাত্র আন্দোলনের সময় তার ব্যাপক নেতিবাচক ভূমিকা সামনে আসতে থাকে। আন্দোলনের সময় ধারণ করা একটি ভিডিওতে ওই কর্মকর্তার বক্তব্য ছিল, এখানে সাধারণ শিক্ষার্থী নেই, সরকার বিরোধী লোকজন জড়ো হয়েছে। ওই সময় তিনি আরও বলেন, আমরা যদি প্রাণহানি ঘটাই তাহলে এখানে ক্লিয়ার করতে 10 মিনিটের মতো সময় লাগবে। জুলাই আন্দোলনে সম্পৃক্ত নেতাদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে এপিবিএন-এর সিইও বদলি করা হয়েছে। তবে সূত্র জানায়, তিনি সবশেষ পদোন্নতি পান 2022 সালে। ওই সময় এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে তাকে র্যাব 10-এর অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, র্যাব 10-এর অধিনায়ক ফরিদ উদ্দিন যাত্রাবাড়ীর আন্দোলন দমনে উদ্যতপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, কিন্তু দুঃখজনক বিষয়, এ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাকে পুরস্কৃত করেছে, তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পান, সেটা আমাদের প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাকা
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম লেখেন, যাত্রাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মহানায়ক 10 মিনিটে আন্দোলন ক্লিয়ার করে ফেলবে এবং আন্দোলনকে বিএনপি জামায়াত সন্ত্রাসীদের পরিকল্পনা বলা র্যাব 10-এর ফরিদ উদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো দূরের কথা, বরং জুলাই হত্যাকাণ্ডের পুরস্কার হিসেবে তাকে সিইও পদে প্রদান করা হয়েছে।